والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকে ঐতিহ্যবাহী সাতকানি আদর্শ মহিলা কলেজের মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার এই অনুষ্ঠানের জনাব সভাপতি, কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব রুহুল কাদের সাহেব, আজকের এই আলোচনা সভায় উপস্থিত কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং এই অনুষ্ঠানে উপস্থিত কলেজের প্রিয় ছাত্রী বৃন্দ, আমি শুরুতে স্মরণ করছি এই মহান বিজয় দিবস, এই বিজয় ছিনিয়ে আনতে যারা আত্মত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, সকলকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছি। স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, যাদের সাহসী সংগ্রামের বিনিময়ে, যাদের রক্তদানের বিনিময়ে আমরা বিশ্বের মানচিত্রে একটি নতুন দেশ হিসাবে আমরা নিজেদেরকে স্থান করতে পেরেছি, আমরা জায়গা করে নিতে পেরেছি বিশ্বের মানচিত্রে। সেসব বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, এই 16 ডিসেম্বর একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এসেছে এই বিজয়। আমরা 1947 সালে একবার স্বাধীনতা লাভ করেছিলাম, ব্রিটিশ শাসন থেকে আমরা মুক্ত হয়েছিলাম। যে ব্রিটিশ এসেছিল 1757 সালে, 1757 সালে বাংলাদেশ, বাংলা, বিহার, উড়িষ্যা একটি স্বাধীন সার্বভৌম দেশ ছিল। সেই দেশের শাসনকর্তা ছিলেন, কর্ণধার ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এই নবাব সিরাজউদ্দৌলাকে ষড়যন্ত্রের মাধ্যমে লর্ড ক্লাইভ মীর জাফরের সহযোগিতায়, সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফরের সহযোগিতায় পলাশীর আম্রকাননে বাংলাদেশের স্বাধীনতার হরণ করেছিল। বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল পলাশীর আম্রকাননে এই মীর জাফর গসটি বেগমদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে।
সেই থেকে 190 বছর আমরা ব্রিটিশের শাসনাধীনে ছিলাম। সেই এরপরে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অনেকেই সে সময় আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছিল এবং তাদের সংগ্রামের মধ্য দিয়ে আমরা লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1940 সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। তখন সেটাকে বলা হতো পূর্ব পাকিস্তান, এ বাংলাদেশ। কিন্তু যারা 1947 সালের পরে যারা ক্ষমতার মসনদে বসেছিল, তারা জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছিল এবং পাকিস্তানি শাসক গোষ্ঠী যারা 23টি বছর পাকিস্তান শাসন করেছিল, এই বাংলাদেশ ছিল যার একটি অংশ। এই বাংলাদেশের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করেছিল। আমরা অর্থনৈতিক দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, সব দিক থেকে আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম এবং এই পাকিস্তানি শাসক গোষ্ঠী গণতন্ত্র হত্যা করেছিল। তারা চেয়েছিল বুথের জুড়ে দেশ শাসন করতে। দীর্ঘ 23 বছরের পাকিস্তানি শাসন আমলে দীর্ঘ সামরিক শাসনে দেশ শাসিত হয়েছে। এই পাকিস্তানি সামরিক জান্তারা এই অঞ্চলের তথা বাংলাদেশের জনগণের অধিকার তারা দিতে ব্যর্থ হয়েছিল, গণতন্ত্র দিতে ব্যর্থ হয়েছিল। এখানে বৈষম্যমূলক শাসনের সূচনা করেছিল এবং অনেক ক্ষেত্রে আমাদের উপর নির্যাতন করেছিল। যে নির্যাতনের একটা আমরা দেখেছি যে 1952 সালের শহীদ রফিক, জব্বার, সালাম, বরকত এদের শাহাদতের মধ্য দিয়ে যে আমাদেরকে বাঁচার জন্য সংগ্রাম করতে হয়েছে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা ভাষাকে একটি অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে ব্যর্থ হয়েছিল এবং যারা ভাষার দাবিতে দাঁড়িয়েছিল তাদের সংগ্রামকে গুলি মেরে দমন করতে চেয়েছিল, বন্দুকের নলে তাদের দমাতে চেয়েছিল। সেজন্য আমাদের এই প্রিয় ধামাল ছেলেদেরকে রক্ত দিতে হয়েছিল। সে দীর্ঘ ইতিহাস, এখন সময় নেই, তোমরা সবাই ক্ষুধার্ত। তো লম্বা বক্তৃতার সময় নেই। এই জন্য 1971 সালে ওই ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আবার সংগ্রামে অবতীর্ণ হলাম যে তারা আমাদের গণতন্ত্র এবং স্বাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার তারা আমাদেরকে দিতে চায়নি। এই জন্য আমাদেরকে আবার সংগ্রাম করতে হয়েছে 1971 সালে। এবং 1971 সালের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছি আজকের এই 16 ডিসেম্বর, যেটি মহান বিজয় দিবস। আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, সেদিন স্বাধীনতা ঘোষিত হয়েছিল, কিন্তু স্বাধীনতা তারা মেনে নেয় নাই। এই জন্য আমাদেরকে দীর্ঘ 9 মাস বাংলাদেশের জনগণকে সংগ্রাম করতে হয়েছে। আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ তাদেরকে আত্মত্যাগ করতে হয়েছে, তাদেরকে রক্তক্ষয়ী লড়াই অবতীর্ণ হতে হয়েছে এবং তাদের এমন কথা এসেছে যে ইজ্জত, সম্মান, আব্রুর বিনিময়ে, জীবন দানের বিনিময়ে আমরা এই 16 ডিসেম্বর মহান বিজয় আমরা অর্জন করতে পেরেছি এবং বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম
জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করতে পেরেছে। এই 16 ডিসেম্বর, যেটা 1971 সালে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, ন্যায় বিচার, মানবাধিকার, গণতন্ত্র। কিন্তু যারা দেশ শাসন করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালে 16 ডিসেম্বরের পরে যারা ক্ষমতার মসনদে বসেছিল, তারা আমাদের এই মুক্তিযুদ্ধের এই মূল মন্ত্র, মুক্তিযুদ্ধের এই চেতনা তারা ভুলুণ্ঠিত করেছিল। তারা আমাদেরকে ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছে, তারা আমাদেরকে সাম্য অধিকার দিতে ব্যর্থ হয়েছে, আমাদের সমান অধিকার দিতে ব্যর্থ হয়েছে। তারা আমাদের উপর শাসন শোষণ চালিয়েছে, কিন্তু আমাদের অধিকার তারা হরণ করেছিল। তারা বাংলাদেশ একটি সম্ভাবনাময়, একটি সমৃদ্ধশালী একটি দেশ হওয়ার কথা ছিল, কিন্তু এই শাসক গোষ্ঠীর দুর্নীতি, সন্ত্রাস, অবিচার, নৈতিকতাহীনতা, চরিত্রহীনতা, আদর্শহীনতা, অসততা, এই সবগুলোর কারণে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে রয়ে গেছি। আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই, দেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে মাথা তুলে দাঁড়াতে এখনো সক্ষম হয় নাই। যা আমরা এখনো নির্যাতিত, আমরা এখনো মজলুম, এখনো রক্ত ঝরছে এবং আমরা এখনো অধিকার হারা। এই জন্য 2024 সালে ছাত্র সমাজ, বীর ছাত্র সমাজ রাজপথে নেমেছিল এবং এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে 36 জুলাই, 5 আগস্ট আমরা এই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছি। ছাত্র শ্রমিক জনতার এবং ছাত্রীদের, ছাত্র মানে ছাত্রীরাও আছে সেখানে, ছাত্র ছাত্রী, শ্রমিক জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন নতুন বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। আজকে 16 ডিসেম্বর, এই 36 জুলাইয়ের নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা উদযাপন করছি। এই 16 ডিসেম্বর এই জাতির আকাঙ্ক্ষা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ, যেখানে ছাত্র ছাত্রী, আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের জনতা, শ্রমিক মেহনতি জনগণ, দরিদ্র জনতা তাদের অধিকার পাবে, তাদের ভাগ্যের পরিবর্তন হবে। এদেশের সম্পদ লুণ্ঠন হবে না, এদেশের সম্পদ বিদেশে পাচার হবে না। যারা ক্ষমতায় যাবে তারা রক্ষক হবে, ভক্ষক হবে না। এমন একটি সরকার আমাদেরকে এই যে আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে এমন একটি সরকার আমাদেরকে নির্বাচন করতে হবে। তো এই নতুন বাংলাদেশের স্লোগান হচ্ছে একটি বৈষম্যহীন, একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি, দর্শনবাজি, টেন্ডারবাজি মুক্ত মানবিক বাংলাদেশ আমরা চাই। তোমরা চাও না? চাও কিনা? যেখানে সকলেই তাদের ন্যায্য অধিকার পাবে, বৈষম্য থাকবে না। একজন কৃষক যেমন পাবে, ঠিক তেমনি একজন শ্রমিকও পাবে। ওই বড় লোকেরা যেমন পাবে, যারা নিঃস্ব সর্বহারা তারাও পাবে তাদের অধিকার, এবং কেউ শোষিত হবে না, কেউ বঞ্চিত হবে না। শোষণ মুক্ত, বঞ্চনা মুক্ত, বৈষম্য মুক্ত একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। এটাই হচ্ছে
আজকে 16ই ডিসেম্বরের চেতনা, আজকে 16ই ডিসেম্বরের নতুন মূল মন্ত্র, সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে। আসুন সেজন্য আমরা ঐক্যবদ্ধ হই, সেজন্য আমরা সংগ্রাম করি। এখনো ষড়যন্ত্র শেষ হয়নি, যার কারণে এই উসমান হাদি আজকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনো ষড়যন্ত্র চলছে। তবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতি হিসাবে, যেন ষড়যন্ত্রকারী শক্তি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী শক্তি, যেটাকে তোমাদেরকে বেশি আমি বলতে চাই না রাজনৈতিক বক্তব্য, যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী শক্তি, ক্রীড়নক শক্তি, বাংলাদেশের যারা দালাল শক্তি, এই শক্তি যেন আমাদের এই 36শে জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যে প্রেক্ষাপটে আমরা আজকে 16ই ডিসেম্বর উদযাপন করছি, এই বাংলাদেশ যেন আমাদের থেকে আবার যারা যেন ছিনিয়ে নিতে না পারে। আমাদেরকে সেই জন্য সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের আগামী দিনের পথ চলা হবে দেশ গঠনমূলক। অতীতে যারা দেশ শাসন করেছে তারা দেশ গঠন করে নাই, তারা দেশকে ভেঙেছে। আমরা দেশ ভাঙার রাজনীতি করতে চাই না, আমরা দেশ গঠনের রাজনীতি করতে চাই। তোমরা যারা এখানে বসে আছো, তারাই হবে আগামী দিনের কর্ণধার, তারাই হবে আগামী দিনের জাতির নেতা, শাসক। তোমাদের থেকে বেরিয়ে আসবে যেমন মন, যেমন পুরুষ তেমন মহিলা। যে তোমরা আজকে জনসংখ্যার অর্ধেক, তোমাদেরও প্রতিভা আছে। আজকে আমি দেখেছি এবং আগেও দেখেছি, তোমরা আজকে যে প্রতিভার স্বাক্ষর রেখেছ, যে প্রতিযোগিতায় তোমরা অবতীর্ণ হয়েছ, অনেকেই পুরস্কার না পেলেও খুব ভালো গান গেয়েছ, বক্তৃতা দিয়েছ, যারা অংশগ্রহণ করেছ তোমাদের সকলকে ধন্যবাদ। যারা পুরস্কার পেয়েছ তাদেরকে অভিনন্দন।